পশ্চিমবঙ্গের মেধা প্রতারিত হয়েছে তা আবারও প্রমাণিত হয়েছে কলকাতা হাইকোর্টের রায়, এমনটাই মন্তব্য করেছেন বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার। তিনি বলেছেন, হাইকোর্টে আবারও রাজ্য সরকার ও এসএসসি ভর্ৎসিত হয়েছে, আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় নতুন করে বাঁচাতে আইনজীবীর ভূমিকায় নাটক করতে গিয়েছেন। তবে সুপ্রিম কোর্ট এবং পরবর্তীতে হাইকোর্ট পরিষ্কার করে দিয়েছে, কোনোভাবেই অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। কিন্তু সরকারের চেষ্টার সাফল্য পেলে আবারও পরীক্ষায় ফর্ম বেচে কোটি কোটি টাকা কাটমানি খেতে পারবে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। নিশ্চিতভাবে যারা অযোগ্য তাদেরকে পেছনের দরজা দিয়ে চাকরি দেওয়ার জন্য ওই একটা পরীক্ষা নামক জিনিসের সঙ্গে মধ্যে বসানো যাবে না। আমাদের দৃঢ় ধারণা ছিল যে যদি তারা এই লোকগুলোকে আবার যদি বসাতে পারে, তাহলে ওই সতরঞ্জন অসতরঞ্জন, চায়ের দোকানের রঞ্জন, অঞ্জন খঞ্জন সবাই মিলে এই আবার টাকা তোলা হতো, এবং আগের যে টাকা তোলা এবং চাকরি যে বিক্রি হয়েছিল, মেধা যে প্রতারিত হয়েছিল বাংলার ছেলেদের মেয়েদের, তো সেটা এস্টাবলিশড হয়ে যেত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার যদি একটু সংবেদনশীল হতো, তাহলে আজকে যোগ্য যারা তাদের এভাবে পথে পথে ঘুরতে হতো না। যারা যোগ্য আজ তাদের সবকিছু যোগ্যতা থাকা সত্ত্বেও এক অনিশ্চিত অন্ধকারের ভবিষ্যতের জন্য হা হুতাশ করতে হতো না। এমনটাই মন্তব্য করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এসএসসি নিয়োগ প্রক্রিয়া পুরোটাই আইনি বিষয়, তা সেই নিয়ে কোনো মন্তব্য করবেন না। তবে যে সংশ্লিষ্ট দপ্তরের এই বিষয়, সেই ব্যাপারে ওই দপ্তরের আইনজীবীরা যা বলার বলবেন, এমনটাই মন্তব্য করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। যে বিষয়টা করা হয়েছে সেটা যথেষ্ট জটিল বিষয়, এবং এক বাক্যে এক বন্ধনীযুক্ত যাদের করা হবে, সত্যি তারা সেই এক বন্ধনীযুক্ত হওয়ার মতো অপরাধ তারা সবাই করেছেন কি করেননি, এই বিষয়টারও বোধহয় এখনো আইনি ফয়সালা হওয়ার বাকি রয়েছে বা অবকাশ রয়েছে।